उत्तर दिनाजपुर जिले के रामगंज इलाके में इलाके के जाने माने समाज सेवियों और बीजेपी नेताओं ने स्वच्छ भारत अभियान कार्यक्रम में हिस्सा लिए और सफाई का संदेश फैलाया। बुधवार सुबह हुए इस कार्यक्रम में इलाके की कई जरूरी जगहों पर सफाई का काम किया गया। भाजपा के 1 नंबर मंडल के उपाध्यक्ष परेश बसाक, बीजेपी नेता लोकनाथ के साथ महिला नेत्री रमा दास और कई महिला और युवा कार्यकर्ता और समर्थक भी इस दिन के कार्यक्रम में शामिल हुए। उनके सक्रिय भागीदारी से रामगंज हाई स्कूल के सामने लंबे समय से जमा हो रहे कचरे के ढेर को साफ किया गया और एक खास जगह पर ले जाकर फेंक दिया गया। इसके साथ ही इलाके की महिलाओं ने भी हाथ में झाड़ू लेकर सफाई अभियान में हिस्सा ली। सिर्फ रामगंज हाई स्कूल ही नहीं, रामगंज गर्ल्स स्कूल समेत कई जरूरी आबादी वाले इलाकों में सफाई का काम किया गया। अभियान के जरिए आम लोगों में पर्यावरण के प्रति जागरूकता बढ़ाने का संदेश भी दिया गया। बीजेपी नेताओं ने बताया कि रामगंज बाजार में जगह जगह कचरा जमा होने से पर्यावरण और लोगों की सेहत पर बुरा असर पड़ रहा है। इसलिए व्यापारियों और आम लोगों से अपील की गई है वे कचरा तय जगहों पर ही फेंकें। वे हर जगह कचरा न फेंककर साफ माहौल बनाने में सभी का सहयोग चाहते हैं। मंडल उपाध्यक्ष परेश बसाक ने कहा कि सफाई सिर्फ एक दिन का प्रोग्राम नहीं है, ये एक सामाजिक जिम्मेदारी है। उन्होंने कहा कि आने वाले दिनों में इलाके में और बड़े पैमाने पर सफाई अभियान चलाने और लोगों की सुविधा के लिए शौचालय बनाने की पहल करने की योजना है। बीजेपी कार्यकर्ताओं और समर्थकों की साफ और सुंदर माहौल बनाने की इस पहल को स्थानीय लोगों से अच्छा रिस्पांस मिला है। सर्वप्रथमे आपनादेर चैनेलेर माध्यमे आमी समग्र विश्ववासीके विनम्र प्रणाम जानाई एवं आमादेर जे यशस्वी प्रधानमंत्री जिनि श्री दामोदर दास नरेंद्र मोदी तिनार जे दृढ़ संकल्प प्रथम 2014 साले प्रथम प्रधानमंत्री निर्वाचित हয়েছিলেন তখনকার संकल्प এটা যে स्वच्छ भारत स्वच्छ मिशन सुंदर सूक्ष्म सुंदर समाज सुशिक्षा सुचिकित्सा दक्ष प्रशासन जे संकल्प ओनार प्रतिबद्ध ताई श्री आमादेर माननीय श्रद्धेय सकलेर पूजनीय प्रधानमंत्री आज विश्ववासीर मन जये बहु एगिए गिয়েছে। তাই আমরা সেই মিশনকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আজ আমরা বিপুলভাবে মাতৃশক্তি নারী শক্তি যুব শক্তি এবং সর্বস্তরের বাচ্চা থেকে বৃদ্ধ যুবা যুবতী সকলের সারা আমরা সর্বত্র পাচ্ছি এবং সেই মিশন ধাপে ধাপে বিশ্বজয়ের গোড়দরায় দাঁড়িয়েছে। কারণ আজ আমাদের এই সংগঠনের যে প্রতীকী চিহ্ন কমল অর্থাৎ পদ্ম সেটা গঙ্গোত্তরী থেকে ও ঢেউয়ের মতো স্রোতে বইতে বইতে গঙ্গা সাগরে পৌঁছিয়েছে। তাই আজকের এই মিশন আজ তেমন ভাবে সফলতা যদি নাও পেয়ে থাকে আমি আশা রাখবো আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গবাসী নয় সর্বস্তরের মানুষ সকল মতভেদ ভুলে বিগত দিনের যত মতান্তর ছিল সব ভুলে এক মনে এক প্রাণে সকলে এই ভারত ভূমির সেবার জন্য স্বচ্ছতা বজায় রাখবেন এটা বলে আমি সকল বিশ্ববাসীর কাছে নিবেদন করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমার নাম শ্রী লোকনাথ দাস। কি দায়িত্বে রয়েছেন? আমি রয়েছি আমাদের যে মন্ডল 3টে অঞ্চল নিয়ে রামগঞ্জ 1, 2 এবং মাটিখন্ডা 1 3টে অঞ্চল নিয়ে আমাদের মন্ডল গঠিত হয়, সাংগঠনিক মন্ডল। সেই মন্ডলের সহসভাপতি হিসেবে মন্ডলের দায়িত্ব এবং রামগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতের সাংগঠনিক ও প্রশাসনিক এই দায়িত্বগুলো আমি এবং আমার সহযোগী হিসাবে আমাদের এই যে রয়েছে পরেশবাবু পরেশচন্দ্র বসাক মহাশয়কে দুজনকে নিযুক্ত করেছে সংগঠনের পক্ষ থেকে। আমাদেরকে প্রথমে আমরা সবাইকে নমস্কার জানাচ্ছি এবং আমাদের যারা আমাদের কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি যে আজকে এই কাজে ওরা সবাই আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করতেছে এবং আমাদের মাতৃশক্তি যারা আসছে তারাও সবাই এসেছে এবং এই কাজে সবাই অংশগ্রহণ করেছে এবং আমরা এটাই বলতে চাচ্ছি যে পরবর্তীতে যাতে আমাদের সম্পূর্ণ ভারতবর্ষে একটা নোংরার কোনাও না থাকে সেই ব্যবস্থা আমরা করব এবং তার সাথে সাথে আমরা এটাও দেখব যাতে প্রতিটা জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা হয় সেটাও আমরা করব।
কিন্তু ডাস্টবিন না, মহিলাদের জন্য কোনো শৌচালয় নেই। মহিলাদের শৌচালয়ের ব্যবস্থাও হবে, ওটাও হবে, আস্তে আস্তে হবে। আমাদের তো সরকার কেবলই আসলো, আস্তে আস্তে সেই ব্যবস্থাও হবে। তো প্রথমে নমস্কার জানাই সকলকে। আর ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। আমি পরেশ বসাক আপনাদের মাধ্যমে এতটুকুই বলবো যে স্বচ্ছ ভারত অভিযান এটা তো আজকে থেকে নয়, দীর্ঘদিন থেকে চলে আসতেছে। তো আজকে আমাদের সরকার আসার গুণে কয়েকদিন হলো, এই কাজটা করা উচিত ছিল। যে বিগত সরকার চলে গেল, যেটা ওনাদের করার উচিত ছিল। আজকে এটা একটা শিক্ষার প্রতিষ্ঠান, শিক্ষার মন্দির। কোথায়? রামগঞ্জ হাই স্কুল। তো শিক্ষার প্রতিষ্ঠান, শিক্ষার মন্দির, মন্দিরের পাশে যত্রতত্র মানে এমন হিসাবে নোংরা স্তূপ আছে, যেটা দেখা তো দূরের কথা, ওর পাশ দিয়ে যাওয়া যায় না। কিন্তু আজকে আমরা সেই প্রণ নিয়েছি যে সমস্ত রামগঞ্জকে আমরা মানে স্বচ্ছ করার অভিযান নিয়েছি। কিন্তু একদিনে তো সম্ভব না। আজকে আমরা যতটুকু পেলাম ততটাই আমরা করলাম। আমি আশা রাখবো যে পরবর্তীতে পুরো রামগঞ্জটাকে স্বচ্ছ করার চেষ্টা করব। আর আপনাদের সহযোগিতা, সমাজের সহযোগিতা আমি কাম্য করব। দাদা, এখানে কিন্তু রামগঞ্জে এই শিক্ষা প্রতিষ্ঠানে এখানেই না, পুরো রামগঞ্জ বাজার জুড়ে কিন্তু আবর্জনার স্তূপ দাঁড়িয়েছে। পাশাপাশি এর আগে আমরা একাধিকবার সংবাদ পরিবেশন করেছি, কিন্তু এখানে শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই। যে একটা শৌচালয় রয়েছে সেটাও কিন্তু তালা বন্ধ হয়ে রয়েছে হসপিটালে। সে নিয়ে কি বলবেন? সে নিয়েও অনেকবার বলা হয়েছে যে শৌচালয়ের বিষয়ে, তারপরে ডাস্টবিনের ব্যাপারটা পঞ্চায়েতে বেশ কয়েকবার বলা হয়েছে, তো ওরা কর্ণপাত করে না। তো ওরা সম্ভবত এখনো এটাই মনে করে যে সরকার মনে হয় ওদেরই রয়েছে, নিজেকে বস হিসাবে মনে করে। কিন্তু ওদের যে রাতের ঘুম উড়াই গেছে, ওরা বুঝতে দিচ্ছে না। তো আমি আশা করি এটাই যে আজকে আমরা শালীনতার মাধ্যমে, বিনম্রতার মাধ্যমে যে পরিচয়টা দিলাম, সেইভাবে আমরাও আবার যাব পঞ্চায়েতের মাধ্যমে সর্বত্র পরিষ্কার করার একটা আবেদন রাখবো। তারপরে দেখা যাক কি হয়।